بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم، إنك لمن المرسلين. صدق الله العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. तेरी नचले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना। या रसूल अल्लाह हबीब
हकीकता तोही बरगुजीदा जुल जलाले पाके बेहम तातोई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कि मुहम्मद से वफा तूने तू हम तेरे हैं ये जहां से जो है क्या लोह कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी युखसालिही सल्लु अलैहि नहीं दो जहाने मिसाले मोहम्मद कमाले खुदा है जमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सल्लिमु या कौमबक अरसलु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन। सम्मानित दिनदार फरहेजगार ईमानदार आशिक रसूल आशिक वली मुसल्लियाने किराम सम्मानित एलाकाबासी যারা পবিত্র জুমার নামাজের বয়ান শুনে থাকেন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সুমহান আলীশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজ পবিত্র মাহে রজবের চাঁদের প্রথম জুমা আদায় করার তৌফিক দিয়েছেন।
সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে কালিমাতু শুকর এবং সুজুদ আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি সে আকায়ে নামদার তাজদার মদিনা শাফায়াতের কান্ডারি নবী নূরে মুজাসসাম নবী রহমাতুল লিল আলামিন নবী সরকারে তো আলম নবীর পবিত্র নুরানি কদম মোবারকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম কুল জাহানের জন্য, তামাম কুল কায়নাতের জন্য রহমত হয়ে জমিনের মধ্যে আগমন করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই দয়াল নবীজির পবিত্র নুরানি কদম মোবারকে সকলে ভক্তি শ্রদ্ধা নিয়ে পরিপূর্ণ ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাজিরিন, আজ পবিত্র মাহে রজবের প্রথম জুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, তোমরা যখন রজবের মাস পাবে, রজবের চাঁদ যখন উদিত হবে, তখন তোমরা এই দোয়াটি বেশি বেশি করবে, আল্লাহুম্মা রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ফি রমাদান। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি এমনভাবে করেছেন যে বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। সুবহানাল্লাহ। যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। আমাদের বয়সকে বৃদ্ধি করে দিন, অথবা রমজানে যে রহমত, বরকত, মাগফিরাত সেগুলো যেন আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক আমাদের নসিব করুন। সকলে বলি আমিন। সেই জন্য এই মাসে বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে এই রজব, শাবান এবং রমাদান, এই তিনটা মাস আমার উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে মুবারকে বলেছেন, এই রজব মাসটা হচ্ছে আল্লাহ। রজব মাসটা কার? আল্লাহ। রাজাবা শাহরুল্লাহ, এই রজব মাসটা হচ্ছে আল্লাহ। ওয়া শাবানা শাহরি, এবং শাবান মাসটা হচ্ছে আমি নবীর। সুবহানাল্লাহ। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হচ্ছে আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, বেশি বেশি করে নফল ইবাদত করা, নফল রোজা রাখার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন, তাকিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই মাসে বেশি বেশি করে ইবাদত করতেন, নফল নামাজ আদায় করতেন, নফল রোজা আদায় করতেন, আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই মাসটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। অসংখ্য মুহাদ্দিসিন কিরাম এই তিনটা মাসের হাদিসের আলোকে ক্লাসিফিকেশন করেছেন যে মানুষ কোনো ফসল যখন ফলায় তখন প্রথমে জমি তৈরি করে নিতে হয়, এরপরে সেখানে বীজ বপন করে এবং কিছুদিন পর সেই বীজ থেকে শাখা প্রশাখা গজিয়ে, চারাগাছ গজিয়ে সুজলা সফলা একটা শস্য ক্ষেত্রে পরিণত হয় এবং একটা সময় এই সবুজ শস্যগুলি ফল দেয় এবং মানুষ সেই ফল কেটে ঘরে নিয়ে আসে।
যে রজব মাসটা হচ্ছে জমি তৈরি করবার মাস, বীজ বপন করার মাস। এই মাসে আমার উম্মতেরা আমলের বীজ বপন করবেন। শাবান মাসে সেই বীজগুলি চারা গাছে পরিণত হয়ে সবুজ শস্য ক্ষেত্রে পরিণত হবে এবং মাহে রমজানে আমার উম্মতেরা সেই ফসল কেটে গড়ে তুলবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের বোঝার জন্য, সহজ করে এই 3টা মাসের গুরুত্ব বোঝার জন্য মুহাদ্দিসিনে কিরাম এইভাবে মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, যেন আমরা সহজেই এই মাসগুলির গুরুত্ব বুঝতে পারি। সুতরাং এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করব। এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ বেশি বেশি করে আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রজবের যে ফজিলত, মাহে রজবের যে বরকত, সেগুলো আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। আরেকটি বিষয় হলো আজ পবিত্র 6 রজব। এই রজব মাসে সুলতানুল হিন্দ আতায়ে রসুল বন্দে নওয়াজ খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস মোবারক আজকের এই দিনে। সকলে বলি মারহাবা। তো আমরা ওনার জীবনী নিয়েও সংক্ষিপ্ত একটু আলোচনা করব, যেহেতু আমরা এই 12টি উপমহাদেশের ভিতরে যে সকল মুসলমানরা আছি, প্রত্যেকটা মুসলমান খাজা গরিবে নওয়াজের কাছে কৃতজ্ঞ। ঠিক না বেঠি? ওনার কৃতজ্ঞতা যদি আমরা প্রকাশ না করি, ওনার স্মরণ যদি আমরা না করি, তাহলে আমরা ওনার কাছে চির অকৃতজ্ঞ হিসেবে প্রকাশিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওই ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক না বেঠিক? মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। আমরা ঈমান এনেছি অদৃশ্যের উপরে। অদৃশ্য মানে কি? আল্লাহ। আল্লাহকে আমরা কখনো দেখি না, আল্লাহকে স্পর্শ করতে পারি না, আল্লাহকে চক্ষু দ্বারা আমরা অনুধাবন করতে পারি না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের প্রথমেই বলেছেন ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়বের উপরে, অদৃশ্যের উপরে ঈমান আনো। অদৃশ্যের উপরে ঈমান আনো। অদৃশ্যকে আল্লাহ সুবহানাল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশগুলি, তার কাজগুলি যাদের মাধ্যমে করিয়েছেন, এনারা হচ্ছেন নবী, এনারা হচ্ছেন রাসূল, এনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, এনারা হচ্ছেন বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম। ঠিক না বেঠিক? এই আউলিয়ায়ে কেরামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলি করিয়ে নিয়েছেন। সুতরাং খাজা গরিবে নওয়াজ এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এসে যে ইসলাম প্রচার করেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটা খাজা গরিবে নওয়াজের ব্যক্তিগত কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড ছিল না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া নির্দেশ পালন করেছেন। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ওনার আরেকটি উপাধি হচ্ছে আতায়ে রসুল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এই হিন্দুস্তানের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা রাষ্ট্র আলাদা আলাদা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র। একটা সময় এই পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ অভিন্ন ছিল, কোনো ভাগ বাটোয়ারা ছিল না। 1947 সালের 14 এবং 15 ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তান ডিভাইডেশন হয়েছে। তার আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তো আমরা 1971 সালে এটাকে ভাগ করেছি। তার আগে কিন্তু পাকিস্তানের সাথে এটা সংযুক্ত ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। ঠিক না ভাই? ঠিক। কিন্তু 1947 সালের আগে এটা কি ছিল? আমাদের অখণ্ড একটা ভূমি ছিল, যেটার নাম ছিল হিন্দুস্তান। কি নাম? হিন্দুস্তান ছিল। এই হিন্দুস্তান, এই জন্য ওনাকে সুলতানুল হিন্দ বলা হয়, অর্থাৎ হিন্দুস্তানের সুলতান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হিন্দুস্তানের মধ্যে ওনাকে পাঠিয়েছেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য।
ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি ওনার শরীয়তের শক্তি দিয়ে, আধ্যাত্মিক তরিকতের শক্তি দিয়ে এবং যত তাগুতি শক্তি আছে, যত কুফরি শক্তি আছে, সমস্ত শক্তির মূলোৎপাটন করে এই জমিনের মধ্যে ইসলামকে উজ্জীবিত করেছেন, ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন, ইসলামকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। ওনাকে স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। ওনারা যদি দেশে ইসলাম না কায়েম করতেন তাহলে ফ্রান্স, ইউরোপ রাষ্ট্রগুলির, বেদিন রাষ্ট্রগুলির মতো হিন্দুস্তান একটা বেদিন রাষ্ট্র হিসেবে পরিচালিত হতো, ঠিক না বেঠিক? এই পাকিস্তান, বাংলাদেশ, মুসলিম রাষ্ট্রগুলি বা ভারত যদিও বেদিন রাষ্ট্র, এরপরও ভারতে ম্যাক্সিমাম মুসলমান এবং ভারতের মধ্যে অসংখ্য আউলিয়া কিরাম, ঠিক না বেঠিক? যাই হোক, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম হবে। আজকের যে বিষয়টা আমি নির্ধারণ করেছি, ইসলাম এবং বিজ্ঞান। ইসলাম এবং বিজ্ঞানের সমন্বয় বা বিজ্ঞান সম্পর্কে ইসলাম কি বলে বা ইসলাম সম্পর্কে বিজ্ঞান কি বলে, আমরা যারা এখন বিজ্ঞান নিয়ে গবেষণা করছি বা আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সে পড়াশোনা করছি বা সায়েন্সে যারা আমরা শিক্ষা দিচ্ছি, আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে ইসলাম এবং সায়েন্স, ইসলাম এবং বিজ্ঞান সম্পূর্ণ আলাদা কোনো বিষয়। ইসলাম এক জিনিস, সায়েন্স আরেক জিনিস, এরকম আমাদের মধ্যে ধারণা পরিলক্ষিত হয়। আসলে ইসলাম এবং সায়েন্স, বিজ্ঞান কখনোই অভিন্ন নয়, বরং সায়েন্স ইসলামের একটি অংশ মাত্র। সুবহানাল্লাহ। সায়েন্স ইসলামের একটি অংশ। ইসলামের যতগুলি পার্ট আছে, যতগুলি অধ্যায় আছে ইসলামের মধ্যে, যতগুলি বিষয় আছে, এই বিষয়গুলির মধ্যে একটি বিষয় হচ্ছে বিজ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে যত কর্ম করেছেন, যত নির্দেশনা উম্মতদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ হচ্ছে সায়েন্টিফিক থিওরি দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। অর্থাৎ বিজ্ঞান আল্লাহ রাসূলের প্রত্যেকটা কর্মকাণ্ডকে, প্রত্যেকটা সুন্নাহকে বর্তমান বিজ্ঞান এটাকে বিভিন্নভাবে প্রমাণিত করেছে যে 1400 বছর আগে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে, যে তথ্যগুলি উম্মতদেরকে দিয়েছেন, যে থিওরিগুলি উম্মতদেরকে দিয়েছেন, যেই ফজিলত, যে বরকতের কথা উম্মতদেরকে বলে দিয়েছেন, এটা বিজ্ঞান দ্বারা সর্বসম্মত। সুবহানাল্লাহ। সুতরাং বিজ্ঞান এবং ইসলাম কখনো আলাদা কোনো বিষয় নয়, এটা ইসলামের ভিতরেরই একটি অংশ। সুবহানাল্লাহ। আজকে আমরা ফিজিক্স পড়ছি, বায়োলজি পড়ছি, কেমিস্ট্রি পড়ছি। এই কেমিস্ট্রি যারা পড়ে, বায়োলজি যারা পড়ে, ফিজিক্স যারা পড়ে, এরা নিজেদেরকে একটু অন্যরকম কিছু মনে করে, ঠিক না ভাই? ঠিক। অনেক সময় মনে করে ইসলাম একটি অজ্ঞতার ধর্ম, ইসলাম এগুলো কখনোই কল্পনাই করতে পারে না যেটা বিজ্ঞান কল্পনা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামের মূল সূত্র আবিষ্কারই করেছে ইসলাম। সুবহানাল্লাহ। যত থিওরি ইসলাম দিয়েছে মুসলমানদেরকে, আজকে আমরা গবেষণা না করার কারণে, ইজতিহাদ না করার কারণে, স্টাডি না করার কারণে বিজ্ঞান থেকে অনেক দূরে আছি, কিন্তু ইসলামই মূলত বিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমি যে নবী তোমাদের কাছে পাঠিয়েছি উনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত একজন সর্বাধুনিক নবী। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে সর্বাধুনিক। আধুনিক ইসলাম বলতে আমরা যেগুলোকে বুঝি, সকল আধুনিকের যতগুলি করণীয়, যতগুলো বিষয় সেট আপ করেছেন আল্লাহ রাসূল, সব ইসলামের মধ্যে নিহিত। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াসিন। ইয়াসিন এই শব্দটা
দ্বারা মুফাসসিরিনে কেরাম আল্লাহ রাসূলকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সম্বোধন করছেন যে ইয়াসিন, হে নবী, হে রাসূল, ওয়াল কুরআনিল হাকীম, আমি যে কোরআনটা আপনার উপর নাজিল করেছি, আমি যে কোরআনটা আপনার উপর অবতীর্ণ করেছি, এটা অন্যান্য কোরআনের মতো, অন্যান্য কিতাবের মতো সাধারণ কোনো কিতাব নয়, বরং এটা হচ্ছে প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআনকে বিজ্ঞানের সাথে তুলনা করেছেন। এটা বিজ্ঞানময়, বিজ্ঞানের প্রত্যেকটা থিওরি এই কোরআন কারীমের মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের সবচাইতে বড় থিওরি মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যতগুলো বিষয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আজকের বিজ্ঞানে যে উৎকর্ষতা আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞানে যে জয় জয়কার, সমস্ত কিছু এই ইসলাম থেকে বিজ্ঞান হায়ার করেছে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু ইসলাম থেকে বিজ্ঞান হায়ার করেছে। বিজ্ঞান থেকে ইসলাম কিছু হায়ার করে না, বরং ইসলাম থেকে বিজ্ঞান হায়ার করেছে। এগুলো সব হচ্ছে এই ইসলামের থিওরি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানা আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া কাসীমুম মুবিন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানা আন্না খলাকনাহু, মানুষরা কি দেখে না, মানুষরা কি অনুধাবন করে না, মানুষরা কি রিয়েলাইজ করে না, এটাকে নিয়ে কি গবেষণা করে না, মানুষ অ্যানালাইসিস করে না কি, আন্না খলাকনাহু মিন নুতফা, আমি তাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, যেই নাপাক পানিটা 40 দিন পর একটা আলাকে তৈরি হয়, জায়গট, যেটাকে বিজ্ঞান সায়েন্সের ভাষায় বলা হয় জায়গট। এই জায়গট একটি মাংসপিণ্ড, রক্তপিণ্ড তৈরি হয়। সেই রক্তপিণ্ডটা থেকে আস্তে আস্তে মানুষের আকৃতিতে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় একটা সায়েন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের সৃষ্টির মধ্যে বিরাজ করে দিয়েছেন। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে মেডিকেল সায়েন্সের অনেকগুলো বিষয় বিজ্ঞান আবিষ্কার করেছে, কিন্তু না আবিষ্কার করতে পেরেছে নুতফা, না আবিষ্কার করতেছে আলাক, না আবিষ্কার করতে পেরেছে কোনো মানুষকে সৃষ্টি করা। এটা পারে না। কিন্তু এটাকে পারার জন্য বিজ্ঞান অনেক কিছু চেষ্টা করে আবিষ্কার করেছে। বিজ্ঞান রোবট আবিষ্কার করেছে, বিজ্ঞান ইন্টেলিজেন্স মেশিন আবিষ্কার করেছে, স্বয়ংক্রিয় মেশিন আবিষ্কার করেছে। ওইদিন পত্রিকার মধ্যে দেখলাম যে বিজ্ঞান এমন একটা সিজারিয়ান মেশিন আবিষ্কার করেছে, অপারেশন মেশিন আবিষ্কার করেছে, যে মেশিনটা কন্ট্রোলিং থাকবে অন্য কোনো দেশে। যেমন এই মেশিনটা থাকবে বাংলাদেশের যে কোনো একটি হাসপাতালে। সে হাসপাতালে একজন পেশেন্টকে অপারেশন করা হবে। এই অপারেশনটা ওই হাসপাতালের কোনো ডাক্তার কিংবা বাংলাদেশের কোনো ডাক্তার করবে না। এই অপারেশনটা করবে সেই আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটির ডাক্তাররা। তারা সেই আমেরিকাতে বসে বসে তারা স্যাটেলাইট কন্ট্রোলিংয়ের মাধ্যমে বাংলাদেশের রোগীকে অপারেশন করবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের কত অগ্রগতি দেখেন। ডাক্তার হলো কোথায়? আমেরিকায়। আপনার কথা বুঝেন না? ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? উনি কন্ট্রোল করবেন কোত্থেকে? আর অপারেশন হবে কোথায়? বাংলাদেশে। বিজ্ঞান কত এগিয়ে গিয়েছে, এটা হচ্ছে সায়েন্স। তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আজকে এই বিজ্ঞান মেডিকেল সায়েন্সে পড়েন বা ফিজিক্সে যারা পড়েন, কেমিস্ট্রিতে যারা পড়েন, বায়োলজিতে যারা পড়েন, জুলজিতে যারা পড়েন, অথবা আরও অনেকগুলো বিষয় আছে, অ্যানথ্রোপোলজি একটা বিষয় আছে নৃবিজ্ঞানের, বিভিন্ন জায়গার ভিতরে এগুলো নিয়ে পড়াশোনা করছে। বা আমাদের যেই কি বলে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এটাকে কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্ক কোরআনে কারীমের মধ্যে অনেক থিওরি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং বিজ্ঞানের মধ্যে যারা গবেষণা করছেন এরা অনেক ক্ষেত্রে নাস্তিক বনে যান। কি বনে যান? নাস্তিক বনে যান। কেন? তারা এই বিজ্ঞানের গবেষণা করে নিজেকে এত বেশি প্রাউড ফিল করেন, নিজেকে এত বেশি উজ্জীবিত করেন যে আমি একটা স্বয়ংক্রিয় মেশিন বানিয়ে ফেলছি, মানে এখানে আল্লাহর কোনো কিছু নাই, আমি এটাকে সৃষ্টি করেছি।
আমি এটাকে কি করেছি? সৃষ্টি করেছি, কিন্তু আসলে আমাদেরকে জ্ঞান দিয়েছেন কে? জ্ঞানের মালিক কে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ও বান্দা তোমরা অহংকার করো না, তোমরা দাম্ভিকতা করো না, তোমাদেরকে যেই ইলম আমি দিয়েছি এটা আমি আল্লাহর ইলমের কাছে অত্যন্ত সামান্য। সুবহানাল্লাহ, আমি যা ইলম তোমাদেরকে দিয়েছি এটা তোমাদের জন্য অত্যন্ত সামান্য ক্ষুদ্র ইলম, তোমাদেরকে মাত্র আমি দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইলমের পরিসীমা বোঝানোর জন্য নির্দেশ দিয়েছেন, মূসা তুমি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসলেন আপনি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার সহচর্য লাভ করার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো চলেন কুল সিরু ফিল আরদ, আমরা জমিনের মধ্যে ভ্রমণ করি। সুবহানাল্লাহ। পর্যটন ক্ষেত্র, এই যে পর্যটন, আমরা বিভিন্ন এখন শীতের মৌসুম, আমরা অনেকে সেন্ট মার্টিনে যাই, অনেকে কক্সবাজারে যাই, অনেকে রাঙ্গামাটিতে যাই, অনেক সাজেক ভ্যালিতে যাই, অনেক জায়গার মধ্যে আমরা শুধুমাত্র একটা বিনোদন, এটা ইসলামের সাথে কোনো বিষয় না, রিলেটিভ না। কিন্তু এই যে পর্যটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ভ্রমণ করো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা আমি তোমাকে নিয়ে জমিনটা ভ্রমণ করতে চাই। সুবহানাল্লাহ। উনি আসলেন, একটা নৌকায় আরোহণ করলেন, বিশাল সমুদ্রের মাঝে একটি ছোট্ট পাখি, বাতিমহার একটা ছোট্ট পাখি, এই পাখিটা একটা এক ফোঁটা পানি নিয়ে আবার ছেড়ে দিল। এক ফোঁটা ছোট্ট ঠোঁট দিয়ে পাখিটা পানি নিয়ে আবার ছেড়ে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, আজীব হয়ে গেলেন। বললেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাখিটা আমাদের সামনে এই কাজটা কেন করলো? সে বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিল, খেলো না, এটাকে আবার ফেলে দিল কেন? মুস্কি হাসি দিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাই তো আমার আল্লাহর কুদরতি রহস্য। এটাই হচ্ছে জ্ঞান, বুঝার জ্ঞান। আমরা তো বুঝতাম না, কত পাখি আসে, পানি খায়, কেন খায়, কি খায়, কোনোদিন আমরা বুঝি না। আমরা বুঝি কি, কে কেমনে বড় লোক হয়ে যেতেছে তারা ঠেক দিতে, ঠিক না ভাই? ঠিক। আরেকজনের ক্ষতি করার ধান্দায় নিজের মূল্যবান সময় নষ্ট করি, আরেকজনের সমালোচনায় নিজেকে ব্যস্ত রাখি। ফজরের নামাজের পর থেকে সকাল 10টা পর্যন্ত খালি একটাই কাজ থাকে, কার দোষ ধরা যায় কোন জায়গা দিয়ে। নিজের অফিসে যাওয়ার আগ পর্যন্ত এই কাজই করে। এরকম লোক আছে না নাই? এরকম আছে না নাই? অথচ এই সময়টা যদি আল্লাহর কোন সৃষ্টিকে নিয়ে গবেষণা করত, তাহলে কোনোদিন খাজা গরিবের নামাজকে নিয়ে প্রশ্ন করত না, কোনোদিন ওলি আল্লাহদেরকে নিয়ে প্রশ্ন করত না, কোনোদিন ওলি আল্লাহদের খেদমতগুলি নিয়ে, মানুষের মতাদর্শকে নিয়ে সে কখনো প্রশ্ন করত, কারণ সে বুঝতে পারতো এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট পাখিটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে উভয়কে একটা জিনিস শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার মাধ্যমে আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজটা হলো, বান্দা এই যে গোটা একটা বিশাল সমুদ্র দেখতে পাও, এই সমুদ্রটা হচ্ছে আমার আল্লাহর জ্ঞানের সমুদ্র। আর এই পাখির ঠোঁটের মধ্যে যেই ফোঁটা পানি দেখলাম, এক ফোঁটা পানি যেই পরিমাণ, এই পরিমাণ জ্ঞান আমি সমগ্র মানব জাতির মধ্যে বন্টন করেছি। সুবহানাল্লাহ। এই সামান্য জ্ঞানের অধিকারী হয়ে মানুষ দম্ভক্তি করে, অহংকার করে, আমি অমুকের চাইতে বেশি জানি, অমুকের চাইতে বেশি জানি, অমুক থেকে আমি অনেক বেশি জ্ঞানী। মানুষ দম্ভক্তি করে, অথচ আল্লাহর জ্ঞান, আল্লাহ সেটাই বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে বান্দা আমি তোমাকে যে জ্ঞান দান করেছি এটা আমার জ্ঞানের সমুদ্রের তুলনায় নিতান্তই কম। তোমার এই ব্রেনের ভিতরে জ্ঞান কম, এই জ্ঞান নিয়ে তুমি ফখর করো না। একটা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, সে বডি সম্পর্কে যতটা জানে, একটা মাদ্রাসা পড়িয়া ছাত্র বডি সম্পর্কে তত জানে?
কথা বলেন, জানে না, ঠিক না ঠিক? যা মেশিনপত্র দেখবেন, একটা মেশিনপত্রের নামও আমরা ভালো করে জানি না। জ্বর মাপার যন্ত্রটার নাম জানি থার্মোমিটার, ঠিক না ঠিক? এই জ্বর মাপার যন্ত্র, প্রেসার মাপার যন্ত্রের নাম কি আমরা কইতে পারতাম না? পারি, আমরা অনেকেই পারি না। এই যে অনেকগুলো বিষয় আছে, কিন্তু ওই মেডিকেল সায়েন্সের স্টুডেন্টটাকে যদি বলি, বাবা তোমাকে আজকে জুমার নামাজ পড়াইতে হবে, সে কি ইন্না লিল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ বলবে? কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আমি মেডিকেলে অপারেশন করার জন্য পারদর্শী, আমি চোখ খুলে চোখ আবার লাগিয়ে দিতে পারি, আমি কিডনি থেকে পাথর বের করে নিয়ে আসতে পারি, আমি মানুষের ভাঙা হাড়কে জোড়া লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি, কিন্তু জুমা পড়ানোর ব্যবস্থা আমার মধ্যে, ঠিক না বেঠি? তাহলে আমাদের জ্ঞানের যে আলাদা আলাদা বিভাগ আছে, এই বিভাগে যিনি স্পেশালিস্ট উনি ওইটার জন্য পারফেক্ট, আদারওয়াইজ নট অ্যালাউড, ঠিক না বেঠি? অন্য কেউ এখানে উপযোগী নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানকে দাফে দাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন। একজন মানুষ সর্বজ্ঞানী জ্ঞানী হতে পারেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই জ্ঞানটা যিনাকে দান করেছেন তিনি হচ্ছেন হাবিবে খুদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমরা সাধারণ মানুষ থেকে আল্লাহ রাসূলকে সব সময় আলাদা চোখে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু, তোমাকে নুতফা থেকে সৃষ্টি করলাম, এরপরে তোমাকে আমি শক্তিশালী করে দিলাম। তোমার হাতের মধ্যে আমি শক্তি দিলাম, পায়ে শক্তি দিলাম, চোখের মধ্যে শক্তি দিলাম, ব্রেনের মধ্যে শক্তি দিলাম। বান্দা তুমি এই শক্তি কখনো কি বুঝতে পারো না? যখন তুমি প্যারালাইজড হয়ে যাও, একটা হাত তোমার সচল থাকে, আরেকটা হাত তোমার অচল হয়ে পড়ে, তুমি মরার আগে মরার যেই থিওরি, মরার যে অনুভূতি, সেটা তুমি বুঝতে পেরে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্যারালাইজড কত খারাপ একটা জিনিস, যে এইটা যদি কোনো অঙ্গের ভিতরে প্যারালাইজড হয়, ওই অঙ্গটাকে আপনি চাইলেও নাড়াচাড়া করতে পারবেন না। আপনি চাচ্ছেন আমার যদি বাম হাত প্যারালাইজড হয়ে যায়, আমি চাচ্ছি আমার বাম হাতকে নাড়াচাড়া করবার জন্য, কিন্তু আমার বাম হাত নড়ছে না। এটা মরা মানুষের মতো নিথর হয়ে আছে, এদিক করলে এদিক যায়, সেদিক করলে সেদিক যায়, এদিক করলে এদিক যায়। তাহলে এই হাত নাড়াচাড়া করছি আমার শক্তিতে নয়, বরং কার শক্তিতে? আরেকজনের কার শক্তিতে? এই আল্লাহর শক্তিতে আমরা হাত নাড়াচাড়া করছি। আমার এক ভাই ওই দিন আসছেন, হুজুর একটু আমার মুখে ফু দিয়ে দেন। কেন? হুজুর আমার এই সাইড আমি কোনো বোধ পাচ্ছি না, এই সাইড বোধ পাচ্ছে না। পরে বললাম ডাক্তারের কাছে যান, ডাক্তার বলছে যে আপনার এই অংশটা প্যারালাইজড হয়ে গিয়েছে, মুখের ফেসের উপরে। উনি এই অংশ দিয়ে পানি খাচ্ছেন, ঠিক এই অংশ দিয়ে আস্তে পানিগুলি পড়ে যাচ্ছে, ঠোঁট দিয়ে এভাবে চাপ দিয়ে পানিটা ধরে রাখার ক্ষমতা আর হচ্ছে না। আমরা তো পাওয়ার দেখাই, ঠিক না বেঠি? কিছু হলে করতে লাঠি নিয়ে আসি, কিন্তু জানি না এই লাঠি দিয়ে আঘাত করার শক্তিটা আমাকে আল্লাহ দিবে কিনা। হ্যাঁ, মুখের মধ্যে পানি নেই, ঠোঁট দিয়ে চাপিয়ে পানিটা ধরে পেটের মধ্যে দিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ যদি না চান, ঠিক না বেঠি? আল্লাহ তাই বলছেন, বান্দা তুমি আরো গবেষণা করো, আলাম নাজআলুল লাহু আইনাইনে, দুইটা চক্ষু নিয়ে তুমি গবেষণা করো। এই দুইটা চক্ষু আমি তোমাকে দান করেছি, ওয়া লিসানান ওয়া শাফাতাইনে, এবং তোমাকে একটা জিহ্বা আমি দান করেছি, শাফাতাইনে দুইটা ঠোঁট দান করেছি। এই দুইটা ঠোঁট এবং জিহ্বা দ্বারা তুমি নিজের মনের ভাষাগুলি মানুষের কাছে প্রকাশ করার ক্ষমতা পাও। সুবহানাল্লাহ। এই জিহ্বা এবং ঠোঁটের মাধ্যমে তোমার মনের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা তো আমি তোমাকে দান করলাম। 18,000 মাখলুকাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর মাখলুকাত আমি জমিনে সৃষ্টি করেছি, তাদেরকে সব দিয়েছি, একটা জিনিস দেই নাই, সেটা হচ্ছে বলার ভাষা। তোমার কাছে সব কিছু সে শেয়ার করতে পারে, কিন্তু মুখ খুলতে পারে না। সে চায় বলতে পারে না, বলার ক্ষমতা আমি তাদেরকে দেই নাই। তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, এই জন্য বলার ক্ষমতা তোমাকে দান করেছি। এই বলার ক্ষমতা এই জন্য দান করি নাই মানুষের বিরুদ্ধে বলবে, মানুষকে গালিগালাজ করে কথা বলবে, মানুষকে অসম্মান করে কথা বলবে, এই জন্য তোমাকে বলার শক্তি আমি দান করি নাই। এই ভয়েস নিয়ে গবেষণা করে এখন এই যে ভয়েস মেইল পাঠানো যায়,
একসময় মেসেজ পাঠানো যেত, এখন ভয়েস মেইল পাঠানো যায়, ঠিক না ঠিক? আপনার ভয়েসটা রেকর্ডিং করে ছেড়ে দিবেন, আরেকজনে গিয়ে ঠিক আপনার ভয়েসটা শুনতে পাবে আপনি কি বলছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান এই ভয়েসকে চেঞ্জ করে, গবেষণা করে সে ভয়েস মেইল আবিষ্কার করেছে। কথা বলার এই বাকযন্ত্রকে আবিষ্কার করে সে রেকর্ডিং যন্ত্র আবিষ্কার করেছে। চোখকে আবিষ্কার করে সে ক্যামেরাকে আবিষ্কার করেছে। আজকে ক্যামেরা দ্বারা ভিডিও হচ্ছে, ক্যামেরা দ্বারা আমাদের ছবিগুলি নেওয়া হচ্ছে। এই চোখকে রিসার্চ করে বিজ্ঞান ক্যামেরা আবিষ্কার করে ফেলেছে। সুবহানাল্লাহ। দেখবেন ক্যামেরার যেই মাঝখানে যেটা মূল গ্লাস, সেটা কিন্তু অনেকটা চোখের মতোই দেখা যায়, ঠিক না ঠিক? এই বডিকে স্টাডি করে, বডি গবেষণা করে বিজ্ঞান আজকে কোথায় চলে গেছে, বিজ্ঞান কি আবিষ্কার করছে। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে পবিত্র শবে মেরাজ, এই লাইলাতুল মেরাজটাকে আবিষ্কার করে, এই লাইলাতুল মেরাজটাকে গবেষণা করে বর্তমান রকেট আবিষ্কৃত হয়েছে, বিমান আবিষ্কৃত হয়েছে, দ্রুততম যানবাহন আবিষ্কৃত হয়েছে। আর আমরা কিছু মুসলমান এখনো পর্যন্ত বলতেছি যে মেরাজ এটা সশরীরে হয়েছে না স্বপ্নযোগ হয়েছে, আমাদের সন্দেহ আছে। উনি সন্দেহ করে বসে আছে, আর বিদর্মীরা এটাকে রিসার্চ করে বুলেট ট্রেন আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান এটাকে নিয়ে আবিষ্কার করে রকেট আবিষ্কার করেছে, মুহূর্তেই মহাকাশে চলে যাওয়া যায়, ঠিক না ঠিক? যেখানে বছরকে বছর পায়ে হেঁটে যাওয়ার সময় লাগতো, আমরা কয়েক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাচ্ছি বিমানের মাধ্যমে, ঠিক না ঠিক? এই গবেষণার ফল। এই জন্য ইসলাম নিয়ে গবেষণা করলে, আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাহ নিয়ে যদি আপনি গবেষণা করেন, দেখবেন অবাক হয়ে যাবেন যে আমার রসুল 1400 বছর আগে যা যা বলেছে বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে গবেষণা করে তা প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আজকে একটি গবেষণা লব্ধ বই আপনাদেরকে দেখাচ্ছি, একটা গবেষণা লব্ধ বই। এই বইটা কোন ইসলামিক স্কলার লেখেন নাই, এই বইটা ইসলামের কোনো ব্যক্তি লেখেন নাই, কোনো মুসলমান লেখেন নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষক তিনি লিখেছেন যে এই বইটা হচ্ছে ইন্টার ফ্যাকাল্টি কমিটি ফর সাউথ এশিয়ান স্টাডিজ এর সরাসরি পৃষ্ঠপোষকতায় ওরিয়েন্টাল ইনস্টিটিউট ও এক্সাটার কলেজ অক্সফোর্ড কর্তৃক অর্থায়নকৃত, সম্পূর্ণ বাইরের একজন গবেষক। ওনার নাম হচ্ছে PM কুরি। উনি এই কিতাবটা লিখেছেন, এই বইটা লিখেছেন যে এই শিরিন অ্যান্ড কাল্ট অফ মঈনুদ্দিন চিশতি অফ আজমির, খাজা মঈনুদ্দিন চিশতির এই মাজার শরীফ নিয়ে গবেষণা করেছেন, যার বাংলা হলো এক পরম ভক্তির পূর্ণ স্থান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? উনি ওনার আধ্যাত্মিকতা, ইসলাম প্রচারের বিভিন্ন কলা কৌশল এখানে তুলে ধরেছেন, যে কিভাবে একজন মানুষ কিভাবে 90 লক্ষ বেদিনকে, 90 লক্ষ ওই সময়ের বড় বড় পণ্ডিতকে কাবু করে ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে এনেছেন। উনি সেই বিষয়গুলি নিয়ে এই গবেষণাটা করেছিলেন। সুবহানাল্লাহ। যে একজন মুসলমানের ভিতরে কি এমন শক্তি রয়েছে, এক্সট্রা অর্ডিনারি পাওয়ার কিভাবে ওনার ভিতরে কাজ করেছে, এটা নিয়ে তিনি গবেষণা করেছেন। তিনি শুধুমাত্র খাজা গরিবের নওয়াজকে নিয়ে গবেষণা করেন নাই। আমার কাছে সবচেয়ে যে বিষয়টা মজা লেগেছে সেটা হচ্ছে খাজা গরিবের নওয়াজের দরবারে যে দুইটা ড্যাগ, এই দুইটা ড্যাগ উনি গবেষণা করছেন এখানে। আলহামদুলিল্লাহ। তো সেই দুইটা ড্যাগের কথা আপনাদেরকে আজকে একটু বলি, আমার মুখের ভাষায় বা কোনো তাসকিরাতুল আউলিয়া আল্লাহর জীবনী থেকে না, ওনার গবেষণা থেকে বলি। তিনি বলেছেন দুর্ভিক্ষের সময়, এটা একজন অনুবাদ করছেন, একটা ইংলিশ ছিল, ইংলিশ থেকে ভাষান্তর করেছেন মোহাম্মদ জামশিদুল আলম চৌধুরী। তো উনি লিখেছেন যে দুর্ভিক্ষের সময় সরকারি তহবিলে অনুদান যোগ করতে পারে এমন কোনো নির্ভরযোগ্য প্রাইভেট দাতব্য সংস্থা সে সময় ছিল না। তবে সম্ভবত এই কথা বলাটা অসমীচীন হবে না যে হযরত খাজা সাহেবের মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরগাহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছিল একমাত্র ব্যতিক্রম। আজমিরের এই লঙ্গরখানাটি ছিল জেলার একমাত্র বিনামূল্যে অন্নদাতা প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। অন্নদাতা বুঝেন, ফ্রি খাবার সরবরাহ করত।
6 সের লবণ, 2 মণ 6 সের শস্যের রান্না করা খাদ্য সূর্যোদয়ের পূর্বেই আগন্তুকদের মাঝে বিতরণ করা হতো। আরও 1 দফা সমপরিমাণ খাদ্য পরিবেশন করা হতো বিকেল 5টার সময়। এ হিসেব বছরে 1570 মণ শস্যের প্রয়োজন হতো। সেগুলো ছাড়াও প্রতি বছর 644 মণ বিতরণ করা হতো অক্ষম মহিলা, বিধবা ও অন্যান্য নিরন্ন অভাবীদের কাছে, তাদের ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হতো। সুবহানাল্লাহ। উনি আরও বলেছেন যে 1989 সালে রাজপুতানা ডিস্ট্রিক্ট গ্যাজেটার, তবে এই দৃশ্যপটে বিভিন্ন বাবু উপস্থাপন করা হয়েছে যে বিত্তশালী জিয়ারত কারিগর নিজেদের সামর্থ্য মহানুভবতা অনুযায়ী ডেক দেওয়ার ইচ্ছা করেন। বিশাল ডেকের জন্য যে সবচেয়ে কম পরিমাণ খাদ্য তা হলো 80 মণ। কত মণ? 80 মণ। এতে করে 80 মণ চাল, 28 মণ ঘি, 35 মণ চিনি লাগতো একবারে রাঁধতে হলে। সুবহানাল্লাহ। এটা কিন্তু কারো কিতাব থেকে বলতেছি না, একজন গবেষকের কিতাব থেকে বলতেছি। সাথে জাফরান, অন্যান্য মশলা ছাড়াও রয়েছে 5 মণ বাদাম কিশমিশ। 5 মণ বাদাম কিশমিশ। এসব কিছুর জন্য সর্বনিম্ন খরচ পড়ত ওই সময় 1879 সালে 1000 রুপি। 1000 রুপি। মশলা, চিনি, ফলফলাদির পরিমাণ যত বেশি দিতে পারেন দাতার জন্য তত সম্মান। বড় ডেগের দাতাগণের জন্য খাদ্যের টাকা ছাড়াও বাড়তি আরও প্রায় 200 রুপি দিতে হয় সমাধির জন্য এবং মাজার কর্মচারীদের জন্য হাদিয়া হিসেবে। বড় ডেগের জন্য যা খরচ হয় ছোটের যোগের জন্য প্রয়োজন হয় তার ঠিক অর্ধেক পরিমাণ। সময় নেই, বললাম না। তো এখন একজন খ্রিস্টান অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষক খাজা গরিবে নওয়াজের জীবনী নিয়ে, ওনার মাজার শরীফ নিয়ে গবেষণা করছে, আর আমরা কি করছি? আস্তাগফিরুল্লাহ, বিদআত বিদআত, ওয়াল্লাহ গো ইয়াল্লাহ খাল্লি বাল্লি, যাও না এখানে, যাও না, বাদ দাও এটি। ঠিক না ভাই? ঠিক। আরো জীবন ঠিক না ভাই? ঠিক। ভাই একটা কথা বলি, আমি কতটুকু জানি কতটুকু বলি। আল্লাহ তো নিজেই বলেছেন ওমা তুতিউ মিনাল ইলমি ইল্লা কলিলা। আমাদেরকে জ্ঞান যত সামান্য দিয়েছে, আমাদেরকে জ্ঞান যত সামান্য দেওয়া হয়েছে, আমরা কিছুই জানি না। খাজা গরিবে নওয়াজকে বোঝার দরকার আছে না নাই? শাহজালাল শাহপুর রহমতুল্লাহ আলাইহিকে বোঝার দরকার আছে না নাই? ওলি আল্লাহদেরকে বোঝার দরকার আছে। আমরা কেন ওলি আল্লাহ করি? হ্যাঁ, অবশ্যই আমরা ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ডকে সমর্থন করি না। গান, বাদ্য বাজনা, নারী পুরুষ একত্রিত অবস্থান করে নাচানাচি করে গান বাদ্য বাজনা করা, কোনো বক্তব্য অর্থন্য করা, এটা আমরা কখনোই সমর্থন করি না। আহলে সুন্নাহ ওয়াল জামাত কখনোই সমর্থন করে না। কিন্তু এগুলোকে সামনে টেনে নিয়ে এসে ওলি আল্লাহদের মাজার থেকে ভিন্নমুখী করা, এটা ওলি আল্লাহদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার নামান্তর। ঠিক না ভাই? ঠিক। সেই জন্য ওলি আল্লাহদের মাজারে যাবেন, আপনি কি নাচতে যাবেন? ওলি আল্লাহদের মাজারে যাবেন, দোলের মধ্যে বাড়ি দিতে যাবেন? ওলি আল্লাহদের মাজারে যাবেন, সেজদা করতে যাবেন? ওলি আল্লাহদের মাজারে যাবেন, সেখানে কি গাঁজা খেতে যাবেন? কে কে গাঁজা খেয়েছেন ওলি আল্লাহর দরবারে গিয়ে হাত তোলেন। মাজারে যান নাই? কে কে মাজারে যান? হাত তোলেন। মাজারে যান কে কে? কোনোদিন গিয়া মাজারে গিয়া গাঁজা খাইছেন? গাঁজা খাইছেন কোনোদিন? খাইছেন? তাহলে খাইছেন রাখে। মাজা খায় কে? ডোলে ফিরা দিছেন? নাচছেন গিয়ে? নাচছেন গিয়ে? তাহলে আপনারা যারা গেছেন, বুঝা গেল একজন এখানে গাঁজাখোর নাই। আছেন? গাঁজাখোর আছেন? লজ্জা করেন না। কারণ আমাদেরকে তো প্রথম বেড়াটা দেয়, ডিভাইডেশনটা তৈরি করে, আর এখানে গিয়ে গাঁজা খায়। এলাকে জিগাইলাম আমরা যারা গেছেন কখনো গাঁজা খাইছেন কিনা? তাহলে এগুলো হচ্ছে একটা অসার গল্প, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা। গাঁজাটিরা গাঁজা খায়, তাতে আমার কি? আর ওলি আল্লাহদের কি? কথা বলেন ঠিক না বেঠি? এই জগতের মধ্যে পাপিষ্ঠ ব্যক্তি, ফেরাউনের মতো ব্যক্তি, সাদ্দাতের মতো ব্যক্তি, কারুনের মতো ব্যক্তি, আবু জেহেলের মতো ব্যক্তি, আবু লাহাবের মতো ব্যক্তি, উতবা সাইবার মতো ব্যক্তি আছে না নাই? আছে না নাই? এই জন্য আপনি দুনিয়া থেকে বের হয়ে গিয়েছেন। আপনি দুনিয়া থেকে বের হয়ে গিয়েছেন। কোনদিন আল্লাহকে গালি দিয়েছেন? আল্লাহর দুনিয়া এই সমস্ত বন্ডে কিভাবে অবস্থান করে? আরে বন্ডের মালিকও তো কে? আরো জীবন কে? ফেরাউনকে বানিয়েছে কে? তো ওলি আল্লাহর দরবারে গান যদি থাকলে আমাদের সমস্যাটা কি? হ্যাঁ, ওলি আল্লাহর দরবারে গান যদি থাকলে আমাদের প্রবলেমটা কি?
তার গাঁজা হে খায়, আমার তো সমস্যা নেই, আমি আসছি জিয়ারত করতে, আমি জিয়ারত করে আমার রাস্তায় আমি চলবো, ঠিক না বেঠি? কারণ প্রত্যেকের হিসাব প্রত্যেকের কাছ থেকে নিবেন কে? গাঞ্জটির হিসাব তারা আমার কাছে নিবে না, তাহলে হে চিন্তা আমার দরকার কি? এই জন্য আরেকজনের চিন্তায় নিজের মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন। আসুন আমরা গবেষণা করি, বিজ্ঞানকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।